ছেলে মেয়ে মনে করো যে উলঙ্গ অবস্থায় পাইছে ওদের, ফুল উলঙ্গ অবস্থায় পাওয়ার পরে ওকে হচ্ছে ধরে নিয়ে আসছে। দেখে এক রুমে দেখে ওনারা দুইজনা শুয়ে আছে। আর আপনার স্বামী কাজকে রাত্রি কয়টা ঘুমের বড়ি খাওয়াইছেন? আমি একসাথে দুইজনা, আমরা খাতে গেলে একসাথেই খাই। শারীরিক সম্পর্ক আছে, এটা দীর্ঘদিন যাবত। আজকে রাত্রে এটার কাছে ছিলেন, এবার স্বামী বাড়ি আসার পর অনৈতিক কাজে লিপ্ত ছিল কি উনি? অনৈতিক কাজে একটা খোলামেলা কাজে লিপ্ত ছিল একদম ডাইরেক্ট। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাক দুর্গাপুর এলাকায় ঘটেছে এক আলোচিত ঘটনা। স্বামী ঘরে থাকা অবস্থাতেই পরকীয়া প্রেমিককে বাসায় ডেকে এনে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন দুই সন্তানের জননী। রাত্রির ঘটনা কি ঘটেছে সেটা একটু বলুন। আজকে রাত্রি আমি শুয়ে রয়েছি, আমি কাল আমার শরীর খারাপ বলে আমি ঘর মধ্যে শুয়ে রয়েছি, ও ছিল থাকার পরে আমি এই ভোরবেলা থেকে আমার কাছে সেউরি খাইতে উঠেছি। তারপর দেখে আমার ঘরে তালা মারা। আপনার ঘরের তো তালা মারা? হ্যাঁ, তালা মারা। এখন ওখান থেকে বেরিয়ে আসি, তারপর দেখি যে দেখে এক রুমে দেখে ওনারা দুইজনা শুয়ে আছে। ওনারা বলতে কি মানে ওই দুইজন আর প্রেমিকা? হ্যাঁ, ওরা দুইজন শুয়ে আছে। থাকলে এবার আমি ওখান থেকে বেরিয়ে আসি, এবার দরজা দিয়ে আমি ধরো টানাটানি করছি, আরো দেখতে ওরা ভেতর থেকে দরজা টানছে। জানা যায় দীর্ঘ ৩ বছর প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন ওই নারীর স্বামী। ঘটনার রাতে খাবার খেয়ে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমিয়েছিলেন। ভোররাত ৪টার দিকে সেহরি খেতে উঠতে গিয়ে তিনি দেখেন তার স্ত্রী পাশে নেই এবং ঘরের দরজাও বাইরে থেকে বন্ধ। এবার ধর দৌড় মারতে গেছে, এখন আমি আবার ধরি নাইম পাইমে আসে, ওকে বললাম যে ভাই তোরা এদিকে আইতে, এটা দৌড় মারছে। সেখন আমি ধরেছি, ধরে বাঁধেছি। আর আমি ছিলাম বিদেশে, বিদেশ ছিলাম ৩ বছর। ৩ বছর থাকার পরে আমি এখন টাকা ধরাম পাঠাই, টাকা পাঠাই বাড়ি। সে টাকা যে কি করে এই টাকার খবর আমি বলতে পারি না। পরে কৌশলে দরজা খুলে বাইরে বের হয়ে তিনি পাশের একটি কক্ষে গিয়ে দেখেন সেখানে তার স্ত্রী ও এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় শুয়ে থাকতে দেখেন। স্বামীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান ধরা পড়ার সময় দুজনকে অবস্থায় পাওয়া যায় এবং পরে তাদের বেঁধে রাখা হয়। বাড়ি যখন দেয় সেখন তার কি করে না করে। এখন আমি বাড়ি আসলাম, আইসি এখন সে টাকার কোনো খবরই পালাম না। খবর পাচ্ছি আমি 1.5 মাস আইসি। 1.5 মাস বাড়ি এসেছে। 1.5 মাসের ভিতরে যতবার টাকার কথা বলেছেন কোনো উত্তর দেয় না। এখন এই যে আপনি কি তার সাথে কি বিয়ে কত টাকা দিয়েছেন তাকে, তাই বলেন? মোট কত টাকা দিয়েছেন? জোরে বলেন। কত টাকা দিয়েছেন তাকে? আপনার স্বামীর গহনাগাতি দিয়েছেন না? স্বামীর অভিযোগ তিনি বিদেশে থাকার সময় নিয়মিত টাকা পাঠালেও সেই টাকার কোনো হিসাব পাননি। দেশে ফেরার পর প্রায় 1.5 মাস ধরে টাকা পয়সার হিসাব জানতে চাইলে তার স্ত্রী কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। আপনি কি চাচ্ছেন? আমি এখন এই বিষয়ে চাচ্ছি যে আমার যেসব জিনিস টাকা পয়সা নিয়েছে এই টাকা পয়সার বিচার করুন, এই টাকা পয়সা আমাকে দিলে আমি আর কোনো বোয়াম রাখবো না। আনুমানিক কত টাকা নিয়েছে? কত টাকা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে এটা বলতে? এখন আনুমানিক এখন ক্ষত বলতে কি এখন দেখা যাচ্ছে সমিতির টাকা নিয়েছে 2.5 লাখ টাকা, আর এদিক ধরেন 5 লাখ টাকা বল দিয়েছে। এই কটা ধরো প্রমাণ আমি পাচ্ছি। এই মতন এই পাচ্ছে। স্বামী কাজকে রাত্রি কয়টা ঘুমের বড়ি খাওয়াইছেন? আমি একসাথে দুইজনা, আমরা খাতে গেলে একসাথেই খাই বাজারে গেল যাই বলছে আমার দায়ী দিয়ে বসেছিল, বলছে আমার মাথার মধ্যে আরাম হচ্ছে, বলছি পানি দেবো, মাথায় পানি দিলাম। তারপর বড়া ভাজা নিয়েছে, ওইটাও ধরো খাই। তারপরে বলছি যে তুমি কিছু খাইছ নাকি? বলছি কই বাজারে কিছুই পেলাম না। সেটা বলি ধরো চলে আসলে মাথায় পানি দিলাম, ও ধরো ঘুম আসে। আমি আরো একসাথে ভাত খাই। আপনি কিছু খাননি বলতে চাচ্ছেন? তাহলে নিয়ে আসলো কখন? রাত্রে আপনার কাছে নিয়ে আসলো কখন? কয়টার সময় হয়েছে রাত? আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? 2টা মেয়ে। 2টা মেয়ে বিয়ে হয়ে গেছে। আপনার বয়স কত? 50 বছর হবে। তার দাবি প্রায় 5 লাখ টাকার মতো অর্থ বিভিন্নভাবে ওই প্রেমিকের কাছে চলে গেছে। অন্যদিকে অভিযুক্ত প্রেমিক দিদারুল স্বীকার করেন স্বামী বিদেশে থাকা অবস্থায় দীর্ঘদিন ধরে ওই নারীর সাথে তার শারীরিক সম্পর্ক ছিল। আসলে আমার আগের দিনকে গহনা বন্ধক ছুঁই টাকা নিয়ে এলাম, সে গহনা বন্ধক ছিল
আলমডাঙ্গাতে যে এই মহিলার কাছে যে আপনি রাত্রি ছিলেন আমরা জানতে পারলাম, কেন ছিলেন? কালকে আমি পরশুদিন গহনা ঘুরে গেলাম, গহনা আপনার সাথে শারীরিক সম্পর্ক আছে, এটা দীর্ঘদিন যাবত। আজকে রাত্রে এনার কাছে ছিলেন, এনার স্বামী বাড়ি আসার পর, বিদেশ থাকে এনার স্বামী বাড়ি আসার পরও আপনি এখানে এসেছেন, কেন এই কাজটা করলেন বল, কি কারণ? আচ্ছা এখন আপনার বয়স কত? আমার বয়স 35-36 বছর। 35। ওনার বয়স তো 40 প্লাস মনে হয়। তাহলে আপনার সে বড়, তার সাথে কিভাবে সম্পর্ক করেন বলেন? তার নাতনি আছে, 2টা মেয়ে আছে। তবে ঘটনার রাতে তিনি স্বর্ণ বিক্রির টাকার হিসাব দিতে এসেছিলেন বলে দাবি করেন। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। বলেন ঘটনা কি, বিষয়টা আসলেন কেন, কি কারণে? এখন বিয়ে করবেন তো নাকি? এখন বিয়ে করবেন তো নাকি? কথা বলেন। কথা বলেন। মূলত ছিল হচ্ছে গা আতিক ছিল, নাইম ছিল, ঠিক আছে। হচ্ছে গা তারা 2 ভাই, আতিক আর নাইম। ওরা আমরা জানি যে আতিক আর নাইম ছিল। ওরা হুটোপাটা শব্দ শুনেছে, শব্দ শোনার পরে ইটের গাদার ওখান থেকে 2জনকে ধরছে। ধরার পরে ওরা ধরে নিয়ে এসে বান্ধি রেখেছে। 2জন ছেলে মেয়ে, মনে করো যে উলঙ্গ অবস্থায় পাইছে ওদের, ফুল উলঙ্গ অবস্থায় পাওয়ার পরে ওকে হচ্ছে গা ধরে নিয়ে আসছে। স্বামী দেশে ফেরার পরও সেই সম্পর্ক বন্ধ হয়নি। পরে বিষয়টি জানাজানি হলে ধরে নিয়ে এসে কুল গাছের সাথে বাঁধি রাখছিল। হ্যাঁ, ছেলেদের বাড়িতে সংবাদ দেওয়া হয়েছে। তার মেম্বার আসছিল এলাকা থেকে, মেম্বার আসি রাত্রি মীমাংসা করতে যাচ্ছিল, মীমাংসা হয় নাই। পরে ওরা 2টা চেক দিছিল, মীমাংসা হয় নাই। ওইটা হচ্ছে গা ডিসমিস হয়ে যাওয়ার পরে এখন আবার প্রথম থেকে আবার মেম্বার আসছে, পুলিশ আসছে, প্রশাসন আসছে। এখন একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমরা আসে দেখছি এই বিষয়। আপনার বাসা কোথায়? রুয়াকুলি। রুয়াকুল থেকে আসার পর আপনারা কি দেখলেন, কি এইভাবে বান্দা আছে। বান্দা আছে, এই ঘটনা কি সত্য? সত্য। এলাকাবাসী তাদের আটক করে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে খবর দেয়। আর স্ত্রীর সাথে পরকীয়া করে, এটা বহুতবার নিষেধ করে, সে মানে না। আজকে সে আবার রাত্রে আটকে স্থানীয় লোকজন ধরেছে এবং তার ওয়াইফ নাই 5 লাখ টাকা তার দেশে। এই টাকার জন্য তারা এই লোকটারে আটকে রাখছে এবং তার ওয়াইফেরও একসাথে পাইছে এক ঘরে। এই জন্য এই আপত্তিকর অবস্থায় আটকে রাখছে। এতটুকুই মেন হচ্ছে তার স্বামী চাই আমি অসহায় হয়ে গেছি, বিদেশ যাই, আমার এখন টাকার দরকার, আমার টাকা লাগে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছেলেটা 5 লক্ষ টাকা নিয়েছে, 2জনের সুন্দর মতন রেকর্ড আছে, জবানবন্দি আছে। আমরা রাত 1টার পর থেকে ওদেরকে এক জায়গায় রাখিছি, সেই পরিবেশে 2জনেরই জবানবন্দি আছে। 5 লাখ টাকা নিয়েছে। আর এর স্বামী, এই মেয়ের স্বামী 3 বছর বিদেশ থাকে। এটা টাকা করে যতগুলো টাকা পাঠাইছে, এই টাকাগুলো সব এই ছেলেকে দিয়ে। ধরার পরে ওরা ধরে নিয়ে এসে বান্ধি রেখেছে। 2জন ছেলে মেয়ে, মনে করো যে উলঙ্গ অবস্থায় পাইছে ওদের, ফুল উলঙ্গ অবস্থায় পাওয়ার পরে ওকে হচ্ছে গা ধরে নিয়ে আসছে। স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।